ডিজে বাপি প্রেজেন্টেশন। ওমা কেন যাবে না? বলে কেন যাবে না মানে আমি বলছি আজকে আমার কানাই যাবে না। যাবে না তো যাবে না, কারণ আমার কানাই হলো মা। তাহলে সত্য করে বলো না, তুমি কেন পাঠাবে না? জানিস ওরে শ্রীদাম রে, শ্রীদাম রে, আমি কুস্বপনে দেখিলাম রাতে, কুস্বপন দেখিলাম রাতে, কানাই নাই বলায়ের সাথে, কানাই নাই বলায়ের সাথে, ওই না কালী দহে ডুবেছে এ গোপাল। গোপাল রে, ওমা মাগো তুমি কি দেখেছো? কি দেখেছিস জানিস ওসিদাম? শোন বাপ, কুস্বপন দেখিলাম রাতে, কানাই নাই বলাইয়ের সাথে, কালী দহে ডুবেছে কানাই। ওরে গোপাল, গোপাল আমার ডুবেছে, ওরে ডুবেছে রে, কালী দহের কালো জলে গোপাল আমার ডুবেছে, ডুবেছে রে, কালী দহের জলে গোপাল আমায় ডুবেছে, ডুবেছে রে, কালো জলে গোপাল আমায় ডুবেছে রে, কালো জলে গোপাল আমার ডুবেছে, গোপাল আমার ডুবেছে রে, ওই না কালী দহের কালো কালো জলে গোপাল আমার ডুবেছে রে, গোপাল আমার ডুবেছে রে, কালী দহের কালো জলে। ওই চূড়াবাসি তার ভাসছে জলে, গোপাল গোপাল আমার ডুবেছে রে। গোপাল আমার ডুবেছে কালী দহের কালো জলে। স্বপ্ন দেখলাম, যখন স্বপ্ন দেখলাম আমি তো বুঝতে পারিনি যে আমি ঘুমিয়েছিলাম। তখন আমি কি করলাম জানিস? উঠি বসি বাঁধে সবে লাগে আন্ধিয়ার, উঠি বসি বাঁধে উঠি বসি মানে সবে লাগে আন্ধিয়া, উঠি কহে বারে বার, ওরে শ্রীরা
দিবসী বারে বার সবে লাগে আন্ধিয়া স্বপ্ন ভঙ্গ হইল হেন কালে। আমি স্বপ্ন দেখেছি আমার কানাই নাই বলাইয়ের সাথে। সেদিন বাড়িতে জন্মতিথি পূজা ছিল বলাইয়ের, তাই বলাই দাদা সেদিন যায়নি। কানাই একা গিয়েছিল বনে। সেই দিন ওই কালীয় নাগকে দমন করা হয়েছিল। এর আগে থেকে মা স্বপ্নটা দেখে ফেলেছে। তা বলছে এই শ্রীরাম, যতই বলিস না কেন আমি স্বপ্ন দেখেছি রাতে, কুস্বপন দেখেছি রাতে কানাই নাই বলাইয়ের সাথে, কালী দহে ডুবেছে কানাই, তাই বলছি আজকে কানাই যাবে না। শ্রীরাম বলছে মা গো, মা তুমি জানো না যে জগৎ ব্রহ্মাণ্ড জানার চরণে পড়ে আছে। যার চরণে রয়েছে জগৎ ব্রহ্মাণ্ড, যার একটি অঙ্গুলি হিলনে বিশ্ব ব্রহ্মাণ্ড হিলে যায়। মৃত্যুঞ্জয় যার কাছে হয়েছে ভিখারি, এই যে বাবা ভিখারি, মৃত্যুঞ্জয় হয়েছে ভিখারি। মা তুমি না করো ভয়, ও মা তুমি ভয় পেও না, তোর গোপাল তো মানুষ নয়, মানুষ নয়। সকল দেব দেবীগণ তার চরণ তলে রয়, চরণ তলে রয়। মাগো তোমার গোপাল হতে পারে, কিন্তু মা তুমি না চেনো তারে, তার যে কি শক্তি আছে কি গুণ আছে তুমি তো জানো না। তাই মাগো শোনো, দুই একটা ঘটনার কথা বলি। বলতাম না এই যে তুমি ভয় পাচ্ছ না যে তোমার গোপাল নাকি জলে ডুবে গেছে, ও জলেরও এত বড় সাধ্য নাই যে গোপালকে ডুবিয়ে মারে। বিশ্ব ব্রহ্মাণ্ড যার পায়ের তলায়, সে কিনা সামান্য জলে ডুবেছে। ওমা তুমি চিন্তা করো না। তাই দেব আগমন শ্রীরামে কয় শুনি হরষিত যশোমতী মায়। বলে শোনো মা কি ঘটেছে জানো, শোনো। ওরে হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। সব করে কানের চারিপাশে, সব করে পাশে, সব করে কানাইয়ের পাশে। মা শোনো 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 শোনো, আমরা তো বিজন বনেতে গোধেনু চড়ে, গরু বাছুরগুলো ঘুরে 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 ঘাস খায়, আর আমরা লক্ষ্য রাখি কোনটা কোন দিকে গেল, আমাদের কাজেই। আর তোমার তো কানাই বসে বসে শুধু মুরলি বায়, ও শুধু একটাই কাজ মুরলি বাজানো। কারণ আমরা একটু দূরে দূরে সব ঘুরছি, হঠাৎ তাকিয়ে দেখি হংস বাহনে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। একজন দেবতা এলো, তার চারটে মুখ। মা যশোমতী মনে করছে শ্রীরাম গল্পটা ভালো ফেদেছে। মা বলছে আচ্ছা আচ্ছা শ্রীরাম তার চারটে মুখ সব মানে কিরকম দেখলি? গল্প বলছে তো। মা যশোমতী বলছে তার চারটে মুখ কেমন দেখলি? বলে ও মা মাগো শোনো, তার চারটে মুখে চারটে কাজ জানো। প্রথম বদনে বেদোধ্যায়ন, বেদোধ্যায়ন। দ্বিতীয় বদনে সৃষ্টির পালন, সৃষ্টির পালন।
তৃতীয় বদনে হুতাসন জলে, হুতাসন জলে, চতুর্থ বদনে কেবল রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলে। রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। প্রথম বদনে বেদোধ্যায়ন, দ্বিতীয় বদনে সৃষ্টির পালন, তৃতীয় বদনে হুতাসন্ন জলে, চতুর্থ বদনে রামকৃষ্ণ 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 কৃষ্ণ বলে। বলে আচ্ছা শ্রীরাম শুধু কি রামকৃষ্ণ বলছে নাকি আর কিছু বলেছে? মানে মজা পাচ্ছে খুব মা যশোমতী। বলে চিন্তা করো কি এসেছে আমার গোপালের কাছে, মার কাছে মামার বাড়ির গল্প হচ্ছে। আচ্ছা বেশ, তা কি বললো? বলে জানো মা, সেই চতুর্মুখী দেবতা এসে বলছে আমার ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, বড়ই অপরাধ করেছি ক্ষমা করো হে, অপরাধ করেছি ক্ষমা করো হে, অপরাধ করেছি ক্ষমা করো হে। অপরাধ করেছি ক্ষমা করো হে। মা বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা। এই আমার গোপালের কাছে কি অপরাধ করলো? বলে মা আমরা তো ওইটাই ভাবছিলাম, ওই দেবতা হাঁসের পিঠে চড়ে এলো, হ্যাঁ, আর তার বয়সও ভালো জানো, অনেকটা বয়স, মানে কি বললে বলবো আমাদের ঠাকুর দাদার বয়স। ওই এসে আমাদের গোপালের পায়ে ধরে কাঁদছে আর বলছে আমায় ক্ষমা করো, ক্ষমা করো হে, অপরাধ করেছি গো ক্ষমা করো। অপরাধ করেছি ক্ষমা করো হে। ব্রহ্মা অপরাধ করেছিল কবে, কোন সময়, কখন? ব্রহ্মার অপরাধের শেষ নেই। প্রতিদিন একটা অপরাধের কথা বলি, ওই যে গরু চুরি করেছিল। আজকে আর একটা অপরাধের কথা বলি ব্রহ্মার, শুনুন। ব্রহ্মার প্রথম অপরাধ হলো ব্রহ্মা অহংকারী, এই হলো প্রথম অহংকার, প্রথম অপরাধ অহংকার। কিরকম জানেন? আমি এই নাট মন্দিরটা তৈরি করে দিয়েছি, দেখেছেন? আমি নাট মন্দিরটা তৈরি করে দিয়েছি। আমি যাব কীর্তন শুনতে, এবার সামনে জায়গা দেবে, একটা ভালো একটা আসন দেবে, ওখানে বসে কীর্তন কীর্তন শুনে চলে আসবো। আমার টাকা একটা মন্দির তৈরি হয়ে গেছে। করেছেন সৎপাত্রে দান, কিন্তু মনের মধ্যে রয়েছে আমি দিয়েছি, তবে আমার টাকায় মন্দিরটা হয়েছে, হয়ে গেল। ডান হাত দিয়ে যদি দান করেন, বাম হাত যেন না বুঝতে পারে যে আপনি কিছু দিয়েছেন, তবে দানের সার্থকতা আছে। আরে যে আমি মন্দির তৈরি করে দিয়েছি, সামনে গিয়ে বড় আসন নেবো, তাই অহংকার। আপনার টাকা যে আপনি করেছেন, থাকলে বিয়ের বাবা শ্রাদ্ধ হয়, না থাকলে নিজের বাবা গঙ্গা পায় না। আপনার আছে তাই দিয়েছেন, এর মধ্যে হয়ে গেল, মনের মধ্যে এতটা এসে গেছে। এই ব্রহ্মার ওই অহংকার। কিসে? আমি সৃষ্টিকর্তা, জগতের প্রতিটি জীব আমি সৃষ্টি করি, এই অহংকার ব্রহ্মার। একটু আস্তে, আজকে একটা অন্য ভাগবত বলি, প্রতিদিন আসলে অন্য কথা বলে বেড়াই, আজকে উল্টো হবে। এটা একটা অপরাধ। ভাগবত যারা অধ্যয়ন করেন পাবেন আমি যা যা বলছি। একদিন ব্রহ্মা গেলেন শ্রী ভগবান দর্শন করতে। ভগবান বিষ্ণু অনন্ত নাগের অনন্ত শয্যায় শয্যায়িত আছেন। শ্রী ভগবান বৈকুণ্ঠ দৃশ্য নারায়ণ ক্ষীরদ সমুদ্রে অনন্ত নাগের অনন্ত শয্যায় শয্যায়িত ভগবান। অনন্ত নাগ নিজের শরীরটা দিয়ে একটা বিছানা তৈরি করে দিয়েছে, যে বিছানার মধ্যে অনন্ত ভগবান বিরাজ করছেন। অনন্ত নাগ ছায়াদান করে রেখেছেন তার সহস্র ফণা বিস্তার করে।
ভগবানকে ছায়া দিয়ে রেখেছে। আর চরণ সেবা করছেন জননী লক্ষ্মী, চরণ সেবা করছেন। অপূর্ব সময়, অপূর্ব মুহূর্ত, চরণ সেবা করছেন লক্ষ্মী। ঠিক সেই সময় ব্রহ্মা এসেছে ভগবান দর্শন করতে। ব্রহ্মা এসে বলছে, দ্বার ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও, ভগবান দর্শন করব। জয় বিজয় দুইজন দাঁড়িয়ে আছে, জয় আর বিজয় দুইজন দাঁড়িয়ে আছে। ব্রহ্মা এসে বলছে, দ্বার ছেড়ে দাও, ভগবানকে দর্শন করব। জয় বিজয় বলছে, না, এটা কি করে হবে, সম্ভব নয়, কারণ দ্বার তো বন্ধ হয়ে গেছে, এখন যাওয়া হবে না। হ্যাঁ, তুমি জানো আমি কে? এখনই তোমাকে অভিশাপ দিয়ে দেব। বাহ! জয় বিজয় বলছে, তুমি যেই হও না কেন, তবে আমরা মনে হয় কম শক্তিধর নই, কারণ আমরা কিন্তু ভগবানের দাস, আর দাসের কর্তব্য হলো প্রভুর বাক্য রক্ষা করা, হলো দাসের কর্তব্য। তাতে যদি দাসের প্রাণ যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবান বলেছেন যে এখন যেন আর আমাদের ভিতরে কেউ না প্রবেশ করে, মানে এই পর্যন্ত সবার সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ, দ্বার বন্ধ হয়ে গেছে। সুতরাং এটা আমাদের উপরে আদেশ আছে, আমরা যদি তোমাকে নিষেধ করি তাতে আমাদের কিছু এসে যায় না, খোলা যাবে না। ব্রহ্মা বলছে, দেখ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, জানিস না কিন্তু আমি কি করতে পারি। বলে, আমরা তো জানি আপনি কিছুই করতে পারেন না, এই তোকে ভস্ম করে দেব, দিন ভস্ম করে দিন, যদি পারেন তো দেবেন, অসুবিধা কি। ব্রহ্মা যায়, এখনো কিন্তু আমার মাথাটা ঠান্ডা আছে, খুলে দে, খুলে দে। বলে, না না, খোলা হবে না, তবে একটা কাজ করতে পারি, এত যখন বলছেন একবার একটু জেনে দেখি, মানে ভগবানের কাছ থেকে একবার অনুমতিটা নেওয়ার চেষ্টা করি, দাঁড়ান। একজন দাঁড়িয়ে এসে বলছে, ঠাকুর, প্রণাম করে বললেন, ঠাকুর, দ্বারে তো একজন বড্ড জ্বালাতন করছে। কে? ওই যে বারবার করে বলছে আমি 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 এই করব, আমি এই করব, হ্যাঁ ভস্ম করে দেব। বলে, ও তাহলে আমি দেবতা এসছে, আচ্ছা তার নামটা জেনে এসো। বলে, না, নামটা শুনেছি। কি নাম শুনেছো? নাম হলো ব্রহ্মা। ও, নামটা ব্রহ্মা না? আচ্ছা আচ্ছা। কিন্তু দাঁড়ি কোন ব্রহ্মা বলো তো? তারই বলছে, আচ্ছা কোন ব্রহ্মা? তা আমি কি করে বলবো? সে বলছে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, তোমাকে এ করে দেবো, পুড়িয়ে দেবো, ভস্ম করবো, এইসব বলছে। বলে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না, বুঝলে, কারণ ব্রহ্মা তো না, হলো না। তুমি একবার গিয়ে ভালো করে জেনে এসো যে মানে কোথায় থাকে বা কি করে, একটু জেনে এসো, যাও। দাঁড়িয়ে বেরিয়ে এসে বলছে, এই যে দাঁড়াও, খুব তো বলছিলে আমি আমি আমি, হ্যাঁ, আরে তোমার তো ভগবান চেনেই না। চেনে না মানে অপমান, রীতিমতো অপমান করছে আমার। আমি ব্রহ্মা আর ভগবান আমায় চেনে না, এটা বিশ্বাস করতে হয়? তোদের মাথা ঠিক আছে তো? বলে, আমাদের ঠিক আছে, তোমার ঠিক আছে কিনা তাই বলে। আরে তাই ভগবান কি বলেছে? ওই যে গিয়ে বললাম যে ব্রহ্মা এসেছে, তা ভগবান বলল কোন ব্রহ্মা এসেছে জেনে আয়। ওরে বাবা, তা আপনি বলুন, আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা বলছে, এই সমস্ত যদি এইসব যদি মানে সঙ্গী হয়, সঙ্গদোষে কি হয়? অঙ্গ নষ্ট হয়। সঙ্গ যদি ভালো না হয় তাহলে সর্বনাশ হবেই। আর এই সমস্ত এদের সঙ্গ তো ভগবান করে, এদের সঙ্গদোষে ভগবানের এই অবস্থা যে ব্রহ্মাকে চিনতে পারছে না। দেখেছো কি সর্বনাশ? আচ্ছা ঠিক আছে, এই যা গিয়ে বল যে আমি ব্রহ্মাণ্ড থেকে এসছি। ওরা গিয়ে বলছে, ঠাকুর এবার খুব রেগে গেছে, রেগে বলছে যে আমি নাকি ব্রহ্মাণ্ড থেকে এসেছি। শ্রী ভগবান বললেন, কোন ব্রহ্মাণ্ড থেকে এসেছে? কোন ব্রহ্মাণ্ড? বলে, তাই তো জানি না। তাহলে আবার যাই, আবার এসছে।
এসে বলে হ্যাঁ গা তুমি কোন ব্রহ্মাণ্ড থেকে এসছে গো? আচ্ছা বলে এই অপমান সহ্য হয়? আবার বলে ব্রহ্মাণ্ড নাকি কটা থেকে এসছে? আর ব্রহ্মাণ্ড তো একটা। ঠিক আছে, আর যাই বলছে সেই কথার উত্তর দিই, ভিতরে যাই তারপরে ভগবানের হবে। আর যা বলছে সব এলোমেলো উত্তর টুত্তর দিয়ে মানে ওদেরকে একবারে ঠিক করে ফেলেছে। বলে বলছে আচ্ছা বেশ, তাহলে বলছো যখন এবার একটু আর একবার যাই জেনে আসি। ও আবার এসছে, এসে বলে ঠাকুর তুমি একবার দেখা দিয়েই দাও। বলে আচ্ছা দাঁড়া দাঁড়া একটু শুনে নি, এই তার মুখ কটা বলতো? বলে মুখ হচ্ছে 4টে। ঠিক দেখেছিস তো? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা ভেবেছি ওটাই ঠিক, যা পাঠিয়ে দেবো। তাহলে এই যে যাও, দেখা হয়েছে বাচ্চা, দেখা হবে। ব্রহ্মা বলে দেখা হবে কি না হবে সে তো আমি জানি। হ্যাঁ, ভিতরে যাই তো আবার হচ্ছে। ব্রহ্মা ভিতরে এসেছে, ভিতরে এসে দেখে শ্রী ভগবান চোখটা বন্ধ, চোখটা বন্ধ করে কার ধ্যান করছে। আর ব্রহ্মা এসে বলছে ঠাকুর, আরে আমি বুঝতে পেরেছি তুমি ধ্যান করছো না ঘুমিয়ে আছো, হ্যাঁ সেই জন্য তুমি আমাকে চিনতে পারোনি না। শ্রী ভগবান বললেন না ব্রহ্মা, আমি ঘুমাইনি, আমার আহার নেই, নিদ্রা নেই, ভয় নেই। বলে তাহলে তুমি কি করছো? ধ্যান করছো বুঝি? বলে হ্যাঁ গো আমি ধ্যান করছিলাম। আচ্ছা ভগবান, এটা কৌতুক হচ্ছে না? এটা হাসির ব্যাপার হলো না? আমরা সবাই মিলে ধ্যান করি তোমায়, তুমি কার ধ্যান করো? হ্যাঁ গো বাবা, এটা তো বড় প্রশ্ন। ভগবান কার ধ্যান করে? নিতাই গৌর হরি বল। ভগবান ধ্যান করে ভক্তের, ভগবান ভক্তের ধ্যান করে। কে কেমন আছে, কোথায় কেমন, কেউ খাচ্ছে, কেউ মরছে, জলে ডুবছে, হ্যাঁ কে আমার নাম করছে, এই সমস্ত সব ভগবান দেখছেন তো নিজে। ওই চোখটা একবার বন্ধ করে নেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড একবারে পরিচালনা করেন। একবার দেখে নেন কে কোথায় আছে। ডাকুক আর না ডাকুক লক্ষ্য ভগবানের আছে। হয়তো মনে করছেন হরিবাসরে এসেছি, কীর্তনিয়া দেখতে পাচ্ছে না, এখানে বসে বসে একটু 2 আঙুলের মাঝখানে ধোঁয়া ছেড়ে দিচ্ছি, কীর্তনিয়া দেখতে পাচ্ছে না তো, চুরি করে করে খাচ্ছি। হ্যাঁ বাবা, কীর্তনিয়া না দেখতে পেলে কি হবে? ওদিকে আপনার ফিল্ম উঠে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ছবি উঠে যাচ্ছে, কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। রাধে রাধে। হ্যাঁ, হরিবাসরে এসেছি, তার মর্যাদা রক্ষা করতে হবে, কারণ ভগবান সব জায়গায় আছে তো। অনালে অনিলে চিরনোভা নীলে ভূধরে সলিলে গৌনে বিটবিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে আমি নয়নে বসনে বাঁধিয়া বসে আধারে মদি গোকা দিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বোঝায় হে ভগবান মলিন মোর বোঝায়। ভগবান নেই কোথায়? আচ্ছা তাহলে ভগবান তুমি ধ্যান করছিলে, এইবার বলো তুমি আমাকে চিনতে পারোনি কেন? এবার এই কথার উত্তর দাও। আচ্ছা ব্রহ্মা, এটা একটা প্রশ্ন হলো? বলে হ্যাঁ ওইটাই প্রশ্ন। আর এত বড় অপমান তুমি না করালেই পারতে। তুমি নাকি বলছো আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়, আমার দেখতে কেমন। ইস, এটা তোমার ঠিক হয়নি ভগবান। বলে দেখো ব্রহ্মা, আসলে না মুখে বলবো না, তোমাকে একটু দেখিয়ে দিই, তা তোমার একটা অভিজ্ঞতা আজকে হোক। দেখো দেখো তো ব্রহ্মা, ভালো করে চেয়ে দেখো, আমার ডান দিকে বাদিকে কি দেখতে পাচ্ছ? ব্রহ্মা দেখছেন ডাইনে একটা দাঁড়িয়ে আছে, বাঁয়ে একটা দাঁড়িয়ে আছে। একজনের 5খানা মুখ আর একজনের 6খানা মুখ, দেখতে ব্রহ্মার মতন, জোড়াতে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা বলছে ঠাকুর, এই যে দুটো দাঁড়িয়ে আছো তো আমার মতো দেখতে। ও তাহলে তুমি নও তো? বলে না আমি তো নই, কিন্তু এটা তো আমার থেকে বড় হবে, কারণ আমার 4খানা মুখ, এর 5খানা, এর 6খানা। আচ্ছা আচ্ছা, আর আছে নাকি? আর আছে মানে আগে শেষ করি তারপর তো বলো। এইবার তোমার ডান দিকে বাদিকে তাকিয়ে দেখো, ওর দিকে ডান দিকে একজন দাঁড়িয়ে আছে, বাদিকে একজন দাঁড়িয়ে আছে। একজনের 55খানা মুখ, একজনের 525টা মুখ। বলে ও ঠাকুর, এরা দুটো ব্রহ্মা?
মানে দুটো দুটো চারটে, বলে এখনো শেষ হয়নি, এইবার উপর দিকে তাকাও। ব্রহ্মা যখন উপর দিকে তাকিয়েছেন, দেখছেন কত শত ব্রহ্মা জোর হস্তে প্রভুকে স্তব করছে। শুধু ব্রহ্মা দর্শন করছেন, এ কি অগণিত তারার মতো ছেয়ে আছে, শ্রী ভগবানকে ঘিরে রয়েছে এতগুলো ব্রহ্মা। তাহলে ভগবান ভগবান এটাও যে আর একটা ভুল হয়ে গেল, তোমায় চিনতে ভুল হলো, তোমার চিনতে ভুল হলো। এইবার আমাকে একটু দিব্য জ্ঞান দাও। তুমি বলো যে এতগুলো ব্রহ্মা কে কোথায় থাকে? বাহ, খুব ভালো প্রশ্ন করেছো। শোনো ব্রহ্মা, এতগুলো ব্রহ্মা কে কোথায় থাকে জানো? কোথায় থাকে বাবা? বৈষ্ণব সাহিত্য কি বলছে? কাজী নজরুল বলে গেছে না একটা গান, সব ক্যাসেটে ক্যাসেটে ঘোরে, সবাই কিন্তু গানটা জানি। খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে তুমি খেলা করছো। এই গানটা একদিন রাতের বেলা কানে হেডফোন দিয়ে শুনবেন, শুনে সারা রাত ধরে মানে করবেন, দেখবেন ওতে কি কি বলেছে। একজন মুসলমান কবি নজরুল, উনি নিজে পরিষ্কার লিখে গেছেন, তারকা রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি। এটা তো নজরুল বলে গেছে। আর বৈষ্ণব সাহিত্য ভাগবত, চৈতন্য চৈতন্যিত অনেক দিন আগে বলেছে। রামায়ণ মহাভারত এতেও লেখা আছে যে আমার ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। আমরা তো একটা ব্রহ্মাণ্ডের খোঁজ রাখি, যে ব্রহ্মাণ্ডে আমাদের ব্রহ্মার বাস। এই ব্রহ্মাণ্ডে আমাদের বিধাতা হলো ব্রহ্মা, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর এই এতগুলো যে ব্রহ্মা আছে না, সবার একটা করে ব্রহ্মাণ্ড আছে। আজকে প্রমাণ নেবেন কতটা এগিয়ে গেছি আমরা। আজকে ইন্টারনেটের যুগ, আমার যুবক ভাইদের পকেটে সব মোবাইল আছে, ওখানে গুগলে প্রেস করে বলে দাও যে বিশ্ব ব্রহ্মাণ্ড কটা আছে, গুগলে প্রেস করো, দেখো এখনো শুধু আনলিমিটেড দেখাবে। মানে কোনো সংখ্যা এখন ওরা বুঝতে পারেনি যে গুগলের মতো একটা বড় সংস্থা, বলতে পারিনি, কারণ ওরা রিসার্চ করছে। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। চাঁদে জমি বিক্রি হচ্ছে, মানে ওখানে মানুষ আছে। আরো নতুন নতুন শুনবেন। ওই কীর্তন শুধু একঘেয়েই ধরে রাখলে হবে না যে পথ ছাড়া শুনবো না, তাহলে আর এক গন্ডগোল হয়ে যাবে। বাস্তবগুলোকে জানতে হবে, তালের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই দেখবেন হঠাৎ করে এই পেপারে দেখছিলাম, খুব কিছুদিনের মধ্যে এলিয়ান বলে একটা প্রাণী আমাদের পৃথিবীতে আসছে। মানুষের মতো দেখতে, চোখ দুটো সোজা, হাত আছে, পা আছে, আঙুল টাঙুল কিছু দেখা যায় না, তারা হাঁটে। আর হাঁটে, চলে, প্রাণ আছে, সব কিছু আছে। এলিয়ান, যাকে ইংরেজিতে বলে ইউএফও। হ্যাঁ, তাহলে এটা যদি সত্যি হয়, বিজ্ঞান বলছে চাঁদে মাটি আছে, চাঁদে জল আছে, বাতাস আছে, গাছ আছে, ওখানে জমি টমি সব কিনতে পাওয়া যাচ্ছে। এত চাঁদের কথা হলো। এখনো তারকা রবি শশী খেলা মাতাবো, নিতাই গৌর হরি বল। এই যত শত তারা গ্রহ চন্দ্র যা দেখছেন, সবটাতে আমার ভগবান কোথায় কি সৃষ্টি করে রেখেছে এই ব্রহ্মা ছাড়া কেউ জানে না। তাই আমাদের ব্রহ্মা, ওনার কাজ শুধু ব্রহ্মাণ্ডটাকে লক্ষ্য রাখা, বাকি কোনো কিছু খোঁজ রাখে না। এইবার ব্রহ্মা বলছে, ঠাকুর সৃষ্টিকর্তা বলে বড় অহংকার ছিল, আজ তো অহংকার দূর হয়ে গেছে। তাই ভগবান তুমি আরেকটা জিনিস আমায় করো, তুমি আরেকটু বলে দাও, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তুমি যেথায় যেমন সাজে তেমন করে সাজিয়ে রেখেছো, শুধু একটিবার বলো দয়াময়, আমার জায়গাটা তুমি কোথায় রেখেছো, ওটা দেখো, আমি চলে যাব। বলে মানে? বলে মানে বুঝলে না? আরে তোমার ভিতরে আমার জায়গাটা কোথায়? তুমি তো ব্রহ্মাণ্ড দেখিয়ে দিলে, এরা সব তারা চন্দ্র সূর্য, এদের নাকি সব বাস আছে। যাক, আমার ব্রহ্মাণ্ডটা কোথায়?
বাবা আমাদের ব্রহ্মাণ্ডটা কোথায় জানেন? আমরা কোথায় আছি শুনবেন। ভাগবত কি বলছে, আমরা কোথায় থাকি? ভগবানের, এই দেখুন শ্রী ভগবানের নাভিমূলে একটি পদ্ম, নাভিমূলে একটি পদ্ম, একটা নল, নলের উপরে একটা পদ্ম ফুল, সেই পদ্মের উপরে ব্রহ্মার জন্ম হয়েছে সত্য, মানে ব্রহ্মা এখন সবেমাত্র বাচ্চা, পদ্মের উপর জন্ম নিয়েছে। আমাদের যে ব্রহ্মাণ্ডটা আমরা বাস করি, ব্রহ্মার উপরে দেখিয়ে, নলের উপরে দেখিয়ে দিয়েছে ব্রহ্মাকে, বলে ব্রহ্মা ওই পদ্মে তোমার জন্ম হয়েছে, এই দেখো এই যে নলটা দেখছো, নলের উপরে ফুলটা, এই ফুলের উপরে তোমার জন্ম হয়েছে সত্য।